নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আবারও হাজির হয়ে গেলাম বাঙালির অতি জনপ্রিয় একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মুড়িঘণ্ট। এই মুড়িঘণ্ট রেসিপিটা কিন্তু বাঙালির অতি জনপ্রিয় রেসিপি, ভীষণই ভালো হয় খেতে। প্রায় সকলেই জানেন এই মুড়িঘণ্ট রেসিপিটা। তবে আমি যেইভাবে এই মুড়িঘণ্ট রেসিপিটা বাড়িতে করি সেটাই আজকে শেয়ার করব। আমার এই রেসিপিটা জানতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো চলুন ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো সবার প্রথমে মুড়িঘণ্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো কাতলা মাছের মাথাগুলোকে আমি কেটে রেখেছি। এরপরে মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু আমি 2 মিনিট রেখে দেব, যাতে লবণ আর হলুদটা মাছের মাথার মধ্যে ভালো মতো ঢুকে যায়। এরপরে আমি এখানে 100 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে 1 চামচ মতো ঘি মাখিয়ে নিচ্ছি। ঘিটা মাখিয়েও কিন্তু রেখে দেব। এর যে সুগন্ধটা আছে এটা ভীষণ ভালো হবে। তারপরে কিন্তু আমি সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে লবণ আর হলুদ মাখানো মাছের মাথাগুলো কড়া করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু লবণ আর হলুদ মাখানো মাছের মাথাগুলো কড়া করে ভেজে নিয়েছি। এইভাবেই সমস্ত মাছের মাথাগুলো ভেজে নেব। ওদিকে মাথাটা ভাজা হোক, এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা এবং রসুন আর টমেটো। এটা মিহি করে পেস্ট করে নেব। তারপর নিয়েছি আমি এখানে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো টক দই। টক দইটার মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কিন্তু টক দইটাকে ফেটিয়ে রেখে দেবো। এতে কিন্তু রান্নাটা খুব ঝটপট হয়ে যায় এবং খুব সহজ হয়ে যায় রেসিপিটা তৈরি করতে। এরপরে কিন্তু আবারও ওই মাছের মাথা ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরেকটু পরিমাণ সর্ষের তেল। তারপর আবারও তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েই এখানে দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আমি একটা আলুকে 4 টুকরো করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এরপর কিন্তু আলুগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিয়েছি। বেশ লাল লাল হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তেল ছেঁকে তুলে রাখছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা আর দিয়ে দিলাম তেজপাতা। তারপরে ফোড়নটার যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি। তারপর পেঁয়াজটাকে কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটোর যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। তারপর আমি 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। তারপর দিয়ে দিতে হবে এখানে টক দইয়ের মধ্যে যে মশলাগুলো মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা। তারপরে দিয়ে দিলাম ওই টক দইয়ের বাটি ধোয়া জলটা। আর টক দই বাটি ধোয়া জলটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ওই ধরুন 1 থেকে 2 মিনিট মতো। 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে আবারও একটুখানি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি চালটা দিয়ে কিন্তু 2 থেকে 3 মিনিট আবারও কষিয়ে নিয়েছি। চালটা কিন্তু কষাতেই বেশ খানিকটা সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে ভেজে রাখা আলুগুলো দিয়েও মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, যাতে আলুগুলোর মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায়। তারপর সামান্য লবণ আর দিয়ে দিলাম একটুখানি চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে কিন্তু আবারও ভালো করে মশলার সাথে এবং গোবিন্দভোগ চালের সাথে কষিয়ে নিচ্ছি, যাতে মাথাগুলোর মধ্যে ভালো মতো মশলাটা ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, ভালো মতো কিন্তু মাথার সাথে আমি সমস্ত মশলা, গোবিন্দভোগ চাল, আলুর সাথে কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জলটা কিন্তু পরিমাণ মতো দেবেন। এর থেকে আপনারা কম জলও দিতে পারেন।
আমি যেহেতু এই রেসিপিটা একটু গ্রেভি রাখবো, তাই জন্য আমি এতটা পরিমাণ জল দিলাম। এবার কিন্তু ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, প্রায় আমি 5 থেকে 10 মিনিট পর ফিরে আসলাম। চালটা কিন্তু আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে। আর আমি এই রেসিপিটা কিন্তু এইরকম একটু গ্রেভি মতো রাখবো। আপনারা চাইলে একটুখানি শুকনো শুকনো করে নিতে পারেন। গ্রেভি রাখলে না অনেক সময় ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো হয়। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি আর 1 চামচ গরম মশলা। ব্যাস, আমার কিন্তু রেডি হয়ে গেছে এই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন। এইভাবে রেসিপিটি তৈরি করে দেখুন, ভীষণ ভালো লাগবে। বাড়িতে বড় থেকে ছোট সকলকে খাওয়ান, এবং যদি গেস্ট এসে থাকে তাহলে অবশ্যই এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন, তারা আঙুল চেটে খাবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। তো বন্ধুরা, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।